মিন্টু ভাই অল্প জায়গার মধ্যে খুব সুন্দর কিন্তু আলু হয়েছে জি মানে আলুর গাছগুলো সুন্দর হয়েছে কি পরিমাণ আলু হয়েছে সেটা আমি উঠায় দেখব হ্যাঁ তবে এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে আমি জয়পুরহাটের খঞ্জরপুর এলাকায় আছি এবং মিন্টু ভাই পাশে উনি একজন স্বাস্থ্যকর্মী উনি যেমন মানুষের মানব সেবা করেন তেমনি পাশাপাশি এই যে গাছের সেবাও করছেন খুব সুন্দর করে এলুয়েট জাতের আলু আপনি রোপণ করেছেন এবং এটাই প্রথমবার উনি শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খুব চমৎকার নাকি ফলন পাওয়া যায় আর সেই কারণে আমরা এসেছি আসলেই তিনি অল্প সময়ে কি পরিমাণ ফলন পাবেন স্বাস্থ্যকর্মী পেশার পাশাপাশি তিনি গাছের স্বাস্থ্যটা কতটুকু ভালো রাখতে পেরেছেন বা কি জাতের আলু এটা সবকিছু কিন্তু জানানোর চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস স্পন্সর্ড বাই এআর মালিক সিডস মিন্টু ভাই আমি প্রথমেই আপনার কথা শুনেছি যেটা সেটাকে দর্শকদেরকে বলেন আপনি বলেছেন এটার ফলন ভালো জি কিভাবে বুঝলেন এটা আমি নিজে যাচাই করে দেখছি যে আমি যাচাই করব হ্যাঁ শিওর চলেন করি আগে জি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে মিন্টু ভাই আমাকে বলেছে যে উনি এর আগেও দেশীয় আলু করেছেন এবং এটার ফলন নাকি সবচেয়ে ভালো হয়েছে জি তো আমরা একটু দেখি চলেন জি এটা কতদিন হয়েছে মিন্টু ভাই 56 দিন 56 দিনের আলু আচ্ছা আলু তো 90 দিন লাগে আপনি জি 85 90 দিন ও বাবা এ তো অনেক বড় হয়ে গেছে আলু এটা কি একটা গাছ জি একটা গাছ আমরা কি পুরো আলুটা তুলে ফেলবো গাছে জি 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 তুলে আপনি বসেন ভাই মিন্টু ভাই আমরা দুজন তোলার চেষ্টা করছি কারণ দর্শকদের একটা জানার আগ্রহ থাকে যে জাতটা কি আসলেই ভালো কিনা আমরা দীপ্ত কৃষি টিম সব সময় চেষ্টা করি যে একদম বিস্তারিত জানানোর জন্য তো একটা গাছে কি পরিমাণ ধরেছে কয়টা আলু ধরেছে একটু জানানোর চেষ্টা করছি দর্শক আমরা পুরো একটা আলু উঠিয়েছি গাছ মিন্টু ভাই আর তো আলু হওয়ার সম্ভাবনা নাই না তাহলে এই যে একটা গাছ জি দেখতে পাচ্ছেন গাছের স্বাস্থ্য বেশ ভালো মিন্টু ভাই বসেন জি গাছের স্বাস্থ্য ভালো না জি হ্যাঁ আলহামদুলিল্লাহ গাছ আমার ভালো আছে আচ্ছা আমার মনে হচ্ছে আমি হাতে পেয়েছি 1 2 3 4 5 এটা হচ্ছে লাল আলু যেটাকে আমরা ভর্তার জন্য একটা প্রয়োগ আছে ভর্তার জন্য খুব প্রসিদ্ধ তাই না এবং মাংস রান্নায়ও কিন্তু বেশ 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 চমৎকার তবে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু সাইজ রং সবকিছুই চমৎকার মিন্টু ভাই ধরেন আপনার ফসল জি এখন আমাকে বলেন এগুলো বাজারে তো দেখতে আকর্ষণীয় জি বাজারে কি দাম পাওয়া যাবে কিনা হ্যাঁ এটা বাজারে অন্যান্য জাতের তুলনায় এই আলুতে আমরা বাজারের দাম মূল্য বেশি পাবো কেন এই জাতটা হচ্ছে মানে কালার এবং খেতে সুস্বাদু যার জন্য এটা চাহিদাটা বেশি আচ্ছা তো কেমন দাম পেতে পারি আমি বাজারে এটা যদি চাষ করি এটা বাজারে বর্তমান বাজার অনুপাতে এখানে বাজার চলতেছে 1600 টাকা এটা পাবো কি বলেন মন 1600 টাকা মন আচ্ছা আপনি তো মনে বিক্রি করেন জি পাইকারে জি পাইকারি দাম বললেন জি পাইকারি আচ্ছা 1600 টাকা মন হইলে আপনি তো খুব অল্প জায়গা জুড়ে করছেন আমরা তো দেখি মানুষ বিঘা বিঘা করে তো 1 বিঘা মাত্র করেছেন এটা কি মানে পরীক্ষামূলক ভাবে জি পরীক্ষামূলক তারপরে ভালো হলে কি আরো করবেন জি আমার চিন্তা ভাবনা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করা 1 বিঘা হইলে আপনি কি পরিমাণ পাবেন এই আলু থেকে 1 বিঘাতে আমাকে সর্বনিম্ন আমি যেভাবে দেখতেছি তাতে 70 মনের উপরে পাবো তাহলে কি পরিমাণ আয় হতে পারে 1,12,000 টাকা বিক্রি হবে সম্ভাব্য আচ্ছা আর আপনার খরচ টরচ কেমন একটু যদি বলতেন 40,000 টাকার মতো 40,000 তার মানে প্রায় 70 থেকে 72,000 টাকা আপনার হাতে জি মাত্র 1 বিঘা জমিতে জি আচ্ছা আমি তো জানি যে আলুর ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে খরচ হয় আপনি 40,000 টাকা খরচ করলেন কি কি খাতে এখানে আমার এই জমিতে চাষ আলুর বীজ আর সামান্য কীটনাশক এখানে অন্যান্য জাতের আবাদ করতে গেলে সার বেশি লাগে স্প্রে লাগে 4 থেকে 5 বার তাতে আমাদের 10 থেকে 12,000 টাকা সেভ আচ্ছা তাহলে এই যাতে আপনার খরচ কম হয় দর্শক আমি কথা বলতে বলতে আরেকটা তুলে ফেলেছি কারণ আমি আসলে দর্শকদেরকে দেখাতে চাচ্ছি আসলেই আমাদের মিন্টু ভাই কি পরিমাণ ফলন পেয়েছে এই দেখুন আমার হাতে একটা গাছ আর আছে কিনা একটু দেখেন না ভাই আছে আর মনে হয় নাই না আছে আরো আছে ওরে বাবা কি বলেন দর্শক এই যে আরেকটা গাছ থেকে আরো ছোট ছোট আলু আছে যেগুলো আমি আসলে তুলিনি ওগুলো আসলে পরিপক্ক হয়নি একটা গাছের আলু দেখেন প্রত্যেকটার সাইজ প্রত্যেকটা রং আকর্ষণীয় চমৎকার হয়েছে এবং এই কতখানি হবে বলেন তো 200 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম প্লাস 200 গ্রাম প্লাস আমার হাতেই আছে শুধুমাত্র একটা গাছের আলু তার মানে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই ধরনের ফলন পাবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাইয়া বললেন সেটা হচ্ছে এখানে কীটনাশক কম লাগে কোনো স্প্রে নাই না এই যাতে কোনো স্প্রে লাগে না বিধায় আমাদের কৃষকরা অনেক সাশ্রয়ী এবং লেট বাইট যে রোগটা মোরগ নাই
এবং গাছ বাস্তব দেখতেছেন গাছগুলো কত সুন্দর, কিন্তু লেট বাইট রোগ হলে গাছটা মাকড়ের মতন হয়ে যেত, পাতা মরা, হ্যাঁ পাতা মরা রোগ হতো। তো এই রোগগুলো নাই লেট বাইট। আচ্ছা, তার মানে আমরা যতটুকু জানি যে লেট ব্লাইট কিন্তু আলুর জন্য খুবই খুবই ভয়ঙ্কর একটা রোগ এবং প্রচুর পরিমাণে পাতা কুঁকড়ে যায়, আলুর ফলন ভালো হয় না। জি, কৃষক একবার সর্বশান্ত হয়ে যায়। বিঘা প্রতি তাহলে প্রায় কিন্তু আমি যতটুকু ধারণা করতে পারছি 10 থেকে 12,000 টাকা ঔষধ খরচ সেভ 10 থেকে 12,000 টাকা এখানে ওষুধ খরচ সেভ। দর্শক বোঝার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আপনি বলছিলেন যে সারের ব্যাপারটা, আমরা জানি অনেক সার লাগে আলুতে যেন খুব তাড়াতাড়ি ফলন আসে, ভালো ফলন আসে। আপনার সারের খরচ কেমন হয়? সারের খরচ পরিমাণে অর্ধেক, অন্যান্য জাতের তুলনায় এখানে ইউরিয়ার পরিমাণটা অনেক কম ব্যবহার করতে হয়েছে। বিঘা হারি 50 কেজি দিতে হয়, সেখানে আমি 20 কেজির মতন দিচ্ছি। ইউরিয়ার এত কম ব্যবহার করে আপনি এইভাবে পেয়ে গেলেন? জি। এটার কারণটা কি? এটা কি জাতটা এরকম? স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন, কোথায় আছেন? আমি সদরে কাজ করি, সদর উপজেলাতে। বাহ, চমৎকার। তো আপনি কি এই কৃষি কাজের সাথে অনেক আগে থেকেই সংযুক্ত নাকি? পারিবারিকভাবে বাবা কৃষক, সেই সুবাদে একটু ছিল। পরবর্তীতে স্বাস্থ্যকর্মী হওয়ার পর তো অতটা ওইভাবে কৃষিতে সময় দিতে পারিনি। তো পরবর্তীতে করোনার মধ্যে দেখলাম যে একমাত্র কৃষি কাজটাই আমাদের বাংলাদেশের টেকসই কিছু, এবং আমরা যদি শিক্ষিত বেকার ছেলে শিক্ষিত ছেলেপেলেদেরকে আমরা উৎসাহিত করব, বেকার ছেলেদের, যে যারা তার স্মার্ট কৃষি, আধুনিক কৃষিতে তারা যেন আসে, তারা যেন চাকরির পিছে না হন্য হয়ে তারা স্বনির্ভর হওয়ার জন্য কৃষিতে, স্মার্ট কৃষিতে যেন আসে। খুব স্বল্প মেয়াদি কিন্তু একটা ফসল, তো ভালোই লাভবান হবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ভালো থাকেন তাহলে। জি, আপনিও ভালো থাকবেন। জি, একদম। এই যে আপনার সোনার ফসল ধরেন, বাজারে বিক্রি করে অনেক টাকা লাভবান হন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এটা আলুর সিজন, এই সময় আমাদের এখানে আলু চাষ হয়। মানে যত বছর আমরা আলু চাষ করছি তুলনামূলক এবছর অনেক আলুর চাষ ভালো। কেন বলতে আমরা এই যে রেনমি জাতের একটা বীজ মানে কোম্পানির থেকে আমরা নিছি। আচ্ছা। তারা বলছে তাদের বীজ অনেক ভালো এবং কিছু পরীক্ষামূলক আলুও ছিল আমাদের মাঠে, আমরা দেখছি স্বচক্ষে। দেখার পর আমরা এই বীজটার প্রতি আগ্রহী হই এবং কোম্পানি আমাদের এই বীজটা দেয়, ফলে এই বীজ আমরা রোপণ করি। রোপণের পরে অনেক রেজাল্ট, মানে ভালো মানসম্পন্ন। কৃষক হিসেবে আপনি আমাকে একটু বলেন তো, এটা কতদিন হয়েছে বয়স? এটা 51 দিন বয়স। 51 দিন বয়স চলতেছে, তাহলে কতদিনে হবে এটা? এটা 60 থেকে 65 মধ্যে ওঠানো যায় আগাম জাত। এটা কি মানে ওই যে লাল আলু নাকি কি? এটা দেখতে সাদা। দেখতে সাদা? সাদা আলু না প্রায় 75-90 দিন আগাম তুললে 75 দিন 90 দিন পর্যন্ত লাগে, কিন্তু তার চেয়ে এটা বেশি আগাম। এত আগাম? এটা কবে করছেন? নভেম্বরের 7 তারিখে। নভেম্বর? হ্যাঁ। তাহলে খুব বেশি আগামও না, মানে আগাম রোপণ করেন নাই কিন্তু আগাম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে আগামটা আমরা 10-15 দিনের মধ্যে উঠে ফেলাবো এটা। 10-15 দিন, তার মানে আলু তো হইছে এখন। হ্যাঁ হ্যাঁ। আমি একটা আলুর গাছ তুলি? অবশ্যই উঠার। সমস্যা হবে না, কোনো সমস্যা। আচ্ছা, আপনার ক্ষতি না হলেই হয়। বাসায় গিয়ে ভাবি আছে না, ভাবিরে বলবেন রান্না করে খাওয়াইতে, ঠিক আছে? আলু খাওয়া। দর্শক, আমরা একটা আলু উঠাচ্ছি কারণ কৃষক আমাকে বলেছে যে এটাতে নাকি অনেক ভালো ফলন পাওয়া যায়। এখন তো কয়েকটা আলু আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু আলুটা সারার জন্য সময় দিতে হবে। আলুটা এখনো সেরে ওঠেনি। কতদিন? আপনি না বললেন না 10 দিন পরে উঠাবেন? মানে 15 দিনেই আমাদের আলুটা প্রসেস হয় দ্রুত। এটা কি আরো বড় হইতো? হ্যাঁ হ্যাঁ, এগুলাই যে সাইজ হবে আর এটা আরো বড় সাইজ আসবে। আচ্ছা, তখন আলুগুলো মানে পরিমাণে আপনি বেশি দেখতে পাবেন। দর্শক, আমি একটা গাছ যদি ভুল না করে থাকি, একটা গাছ উঠিয়েছে 1 2 3 4 5 6 7টা। এর মধ্যে ভাইয়া যেটা বলতেছে, ভাই এই পরিমাণ হচ্ছে আলু সাইজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছোটগুলো হবে এত বড় সাইজ, আর এটা আরো ওভার হবে। আচ্ছা, একটু কালারটা দেখাই দর্শক। মানে প্রায় 300 গ্রাম 400 গ্রাম ওয়েট আসবে এক একটা আলু। কি কোন? এগুলা আলু অনেক প্রসেসে বড় হবে। এক একটা 300 থেকে 400 গ্রাম নাকি একটা গাছ থেকে 300 থেকে 400? একটা গাছে আপনার 2 কেজি পর্যন্ত আলু হয়, মানে 2000 গ্রাম পর্যন্ত আলু আসে। আচ্ছা, বুঝতেই পারছেন যে 2000 গ্রাম। এই যে এরকম হচ্ছে কালারটা খুবই সুন্দর এসেছে এবং 4 5 6 7টা, একটা গাছ থেকে 7টা পাইছি। এমনি সর্বোচ্চ কতটা ধরে জানেন? 10-12টা পর্যন্ত পাওয়া যায়। আপনি কি এর আগে করছেন রেনমি? এই বছরই আমরা প্রথম। তাহলে 12টা যে পাওয়া যায়, অ্যালুয়েট আলু যেটা, অ্যালুয়েট জাত যেটা, ওই জাতে আমরা পেয়েছি।
মানে ওটার অনুমাফিক এটা মানে দেওয়া হয়েছে এটা বলছেন। আচ্ছা এইটা তো মূলত ওই যে তরকারির জন্য ব্যবহার করা হয়, একদম পারফেক্ট, মানে এর জলীয় অংশটা অনেক কম ভেতরে, মানে খেতে অনেক সুস্বাদু। এবং খুব একটা জিনিস যেটা যে আলুর যে বিশেষত্বটা যে প্রচুর পরিমাণে হার্ড থাকলে কিন্তু ভালো হয় না, এটাকে যদি মানে পরিবহনেই যদি এটাকে যদি অনেক নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এই জাতের আলুগুলো সাধারণত যে একটু এই যে টাইট থাকা মানে ভালো, কি ঠিক বলছি? হ্যাঁ অবশ্যই ঠিক। তো এটা কি টাইট আছে? এটার আপনার আর 15 দিন বয়স পাওয়ার পরে এই ছোলটা আরো টাইট হয়ে যাবে এবং এই মাংসটা আরো শক্ত হবে, আরো পুরো হবে, তখন এই আলুটা খেতে সুস্বাদু হবে। মানে এখন এটা তোলার মতো উপযুক্ত হয় নাই। একটা বীজ থেকে কি বীজ কি সরাসরি এই মাটিতে লাগাইছেন নাকি এখান থেকে? একটা বীজ থেকে আমরা 3 থেকে 4টা বীজ বের করি, মানে ওটা কাটা হয়, কাটার পরে এটা আলুতে মানে জমিতে রোপণ করা হয়। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে এই জাতের আলুগুলো যখন আমরা দেখাই হাইব্রিড, যে এইটা থেকে আবার বীজ তৈরি করতে পারবো কিনা বা এরকম করতে পারবো কিনা, এটা কি বলবো? না, আমরা এটা আর বীজ করব না, আমরা আবার সামনের বছর সরাসরি অফিস থেকে নেব। আচ্ছা, বীজ কি করা যায়? করলে আপনি করতে পারবেন, কিন্তু আমরা অত বয়স দেই না, মানে আমাদের আগাম জাত তো দ্রুত উঠাই দেই এই। আচ্ছা, দাম কেমন? হ্যাঁ, দাম আশা করা যাচ্ছে 1000 বা 1200 টাকার মতো পাবো এই বছর তুলনামূলক। 1000-1200 টাকা মন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 বিঘা থেকে কত মন আসে? এই আলুটা আমরা ফলন আশা করতেছি আমাদের বিঘাতে 70 থেকে 80 মন আলু আসবে। আচ্ছা, আপনি তো আরো কিছু জাতের নাম বলছেন, তারপর এলুয়েটটা আমরা শুনছি, রেনোমিটা শুনলাম, তারপরে আরো কি বললেন আপনি? স্টিক, যেটাকে অ্যাস্টারিক বলা হয়। অ্যাস্টারিক, আর কি আছে? আর একটা আছে আপনার কারেজ, আর রেনোমি আছে, আপনার লেভান্তে আছে। একটা বীজ থেকে কয়টা চারা হয় এখানে? এই যে লেভান্তে মনে হয় না? লেভান্তে, হ্যাঁ। লেভান্তে কয়টা হয়? একটা বীজ থেকে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা গাছ হয়েছে। এটাই জানার একটা আগ্রহ ছিল। বীজ কিন্তু একটাই ছিল। আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন বীজ একটা, কিন্তু হয়েছে 3টা গাছ। এবং আরেকটা বিশেষত্ব আমি দেখলাম, একটু দর্শকদেরকে দেখাই, ভাই বসেন না। এই যে এখানে যে মোটা আলু, সাধারণত যত বেশি মোটা হবে, আমি ভুল করছি? মোটা যদি এইটা হয় তাহলে হচ্ছে এর ভেতরে আলুর পরিমাণ বেশি হবে এবং তাজা হবে। তাহলে এইখানে একটা বিশেষত্ব দেখলাম এরকম। আরেকটা বিষয় হচ্ছে আলুতে তো প্রচুর পরিমাণে মরক রোগ ধরে ভাই। এগুলো কিন্তু একেবারে ঢলে পড়া যে রোগটা, ঢলে পড়া রোগ কিন্তু আমি দেখতেছি না কোনোটাতেই, মানে বিশেষ করে এই যে লেভান্তে গুলোতে। এবং দেখেন এই আলুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেশি। পাতাগুলো সতেজই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সতেজ আছে, কোনো ট্রাবল নেই, রোগ টোক হয় না, কোনো সমস্যা নেই। স্প্রে করেন না? আমরা এখন স্প্রে করি নাই। কেন? স্প্রে করতে হবে না, মানে গাছের কোয়ালিটি দেখতেছি অনেক ভালো আছে, এজন্য আর করি না। আশেপাশে রোগ হইলে এটাতে ছড়ায় না অন্য জাতে? না, এটাতে মানে ছড়ালেও অনেক পরে, মানে যখন দেখা যাচ্ছে মাঠে একবারে নাভি ধসা মনে করেন চরম আকারে দেখা দিচ্ছে, তখন যা একবারে মানে স্প্রে করতে হবে কোম্পানির, যেটা বুঝতে পারছি। এবং আলু কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে দর্শক, আমি আরো একটা গাছ থেকে দেখলাম, এবং আলুগুলোর সাইজ কালার সবই সুন্দর। আর 10 দিনের মধ্যে উনি কিন্তু এটাকে আলুগুলোকে কালেকশন করে বাজারে বিক্রি করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার কাছে ভালো লাগছে খুবই। এবং আপনারা যে এত সুন্দর ফলন পাচ্ছেন, কৃষক যখন লাভবান হয় তখন কিন্তু পুরো দেশের একটা কৃষি উন্নয়ন হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক, এই মুহূর্তে আমি আছি জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামে। আপনি যত দূর চোখ যাবে শুধু দেখবেন আলুর ক্ষেত, অর্থাৎ এই মৌসুমটায়, আলুর মৌসুমটা এখানকার সকল কৃষক প্রায় আলুর চাষ করে। দর্শক, আমার চারপাশে যারা আছেন, এখানে কৃষক আছেন, কোম্পানির প্রতিনিধিরা আছেন, এবং সেই সাথে সাথে এখানকার অনেক পুরনো অভিজ্ঞ একজন পরিবেশকও আছেন। আমি কথা বলবো এখানে কি কি আলুর চাষ হয়, সেগুলো কেমন, এই বিষয়গুলো জানার জন্য। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি তো জানি, যতটুকু জেনে এসেছি আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক পুরনো সময় থেকে আপনি আসলে পরিবেশক হিসেবে কাজ করছেন। আপনার তো অনেক দেখা আছে যে এই যে জয়পুরহাটের আলু তো অনেক বিখ্যাত, অনেক সুপরিচিত, তো অনেক বীজ নিয়ে কাজ করেছেন না আপনি? অনেক জাতের? হ্যাঁ, অনেক জাতের। কত বছর আগ থেকে করেন? আমি 2003 সাল থেকে, প্রায় 20 বছর পার, 21 বছর। এবং এবারে দেখে গাছের গ্রোথ এত সুন্দর যে অন্যান্য গাছের তুলনায় এই আপনার অ্যালুয়েটের গাছ দেখলে কৃষকের মন জুড়ে যাবে, এরকম একটি অবস্থা। মালিক সিডসের কোন কোন জাতগুলো এখানে পরিচিত হচ্ছে, জনপ্রিয় হচ্ছে? এখানে মালিক সিডের অ্যালুয়েট, রেনোমি আলু, এটাতে পচন নাই, এবং এটা এত সুন্দর, এবং আগামী দিনে এই আলুটা খুব ব্যাপক মার্কেট পাবে। এবং আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি,
এটা কিন্তু রেনোমির মাঠ, এটাই এই জমিটাই। হ্যাঁ ভালো হয়েছে কিন্তু না, খুব সুন্দর খুব সুন্দর। পেছনে মনে এলুয়েট আছে না? এলুয়েট আছে অনেক পেছনে ওই পাশে। চাচা একটা বিষয় কি একটু ক্লিয়ার করবেন কিনা, অনেকেই শুনেছি, অনেক কৃষককে বলতে শুনি মাঝে মাঝে যে এলুয়েট জাতের আলুটা ফেটে যায় কিছুদিন পরে। না, এটা কথাটা সঠিক নয়। কেন? এই জন্য নয় যে এলুয়েটের কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা। এটাতে আপনার রাসায়নিক সার যেগুলো আমরা দেই, এই সারগুলো কম দিতে হবে, ওখানে লিটারেচারে লেখা থাকে। এরপর ইউরিয়া সার খুবই কম, সর্বোচ্চ 20 থেকে 25 কেজি জমি লাগানো থেকে গাছ বাঁধা পর্যন্ত, অর্থাৎ আলু একবারে লাস্ট পর্যন্ত 20 থেকে 25 কেজি দিলে আর আলুটা ফাটবে না। আর আরও একটা বিষয় আছে, সেটা হলো জমিতে সেচের বিষয়। যখন লাস্ট মুভমেন্টে যাবে হারভেস্টের কিছু আগে আপনাকে সেচটা কম দিতে হবে, কারণ এটা একটু কম দিতে, তাহলে আলু ফাটবে না। এবং এলুয়েট আলু খুব সারা ফেলবে, কারণ আগাম জাতের এর চাইতে উন্নত জাতের কোনো আলু আমরা আমার চোখে দেখছি না। একদমই একদমই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমি একটু কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ভালো থাকারই কথা, কারণ আপনাদের কিছু বীজ কিন্তু এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়, আমি যতটুকু শুনলাম আমাদের অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিবেশক চাচার কাছ থেকে। একটু বলবেন যে এই জনপ্রিয়তাটার কারণটা কি আসলে? আমি জয়পুরহাট জেলাতে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি, জয়পুরহাট 100% মানুষই কিন্তু আলু চাষের সঙ্গে জড়িত। এখন তারা যে জিনিসটা চাচ্ছে যে কম খরচে অধিক উৎপাদন, এই বীজটা কোথায় পাওয়া যাবে, এই বীজটা কীভাবে মানে সরবরাহ করে, কোন কোম্পানি সরবরাহ করে, এটা কিন্তু এই এলাকার মানুষের কিন্তু সবচেয়ে মানে প্রথম বিষয় আর কি তাদের। এখন আমাদের কোম্পানি কিন্তু আজ থেকে 53 বছর আগ থেকে কিন্তু এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড আজ থেকে 53 বছর আগ থেকে কিন্তু আলু বীজ সরবরাহ করে। আমাদের কোম্পানি ইয়ার পূর্বে যে বীজগুলো সরবরাহ করতো বিভিন্ন কোম্পানিকে পাইকারি বীজ বিক্রি করতো, কিন্তু আমাদের এমডি মহোদয় এই কৃষকের মুখের দিকে তাকিয়ে 2021 সাল থেকে এই বীজটা কিন্তু কৃষক পর্যায়ে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করেছে। তা আমরা 2023 সালের দিকে আমরা জয়পুরহাটে আমাদের কিছু আলু বীজ সরবরাহ করে থাকি, এবং এটা সরবরাহ করার পরে কিন্তু কৃষকের মধ্যে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে এলুয়েট, যেটাতে নো স্প্রে নো টেনশন, কোনো স্প্রে লাগে না। লেভান্তে আছে, এটাতে কোনো স্প্রে লাগে না, নো স্প্রে নো টেনশন, মানে এই দুইটা আলুতে কোনো ছত্রাকনাশক স্প্রে করা লাগে না। এবং আরও আমাদের এবার নতুন দুইটা জাত দিয়েছে, আমরা যে খেতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেনোমি নাম, এই আলুটার নাম হচ্ছে রেনোমি, এটা কিন্তু আগাম আলু। আরও আমাদের পাশে আছে কোরাজন, আরও আদার্স আলুগুলো আছে, কিন্তু এই আলুটা কৃষকের, আমার বিশ্বাস এবার কৃষকের ভাগ্য পরিবর্তন করে দিবে যদি আল্লাহ সহায় থাকে। তখন কৃষকরা এই অঞ্চলের এই মাঠের কৃষকরা চায় হচ্ছে আগাম আলু, যত কম দিনে হারভেস্ট করা যাবে, যত কম দিনে অধিক ফলন ঘরে নেওয়া যায়। শুধু এখানকার না, সবাই চায় যে অল্প দিনে যেন ফসলটা পেয়ে যায়। তো আমার বিশ্বাস যে এই রেনোমি আলুটা অবশ্যই কৃষকের একটা স্বপ্ন পূরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখানে এসেছিলেন সবাইকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটা কৃষি কাজ বা কৃষি উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু 3টা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উন্নত জাত, কিভাবে সেটা করবেন, অর্থাৎ প্রশিক্ষণ, দক্ষ মানুষের থেকে পরামর্শ, এবং 3য় নাম্বার হচ্ছে ওই এলাকায় যে ফসলটা করছেন সেটার চাহিদা কেমন, বাজারটা কেমন, এই 3টা বিষয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় উন্নত জাত। যেমন দেখতে পাচ্ছেন এখানকার কৃষকরা যেহেতু বেশিরভাগ সময় এই সিজনটা আলু চাষের উপর নির্ভরশীল, তারা কিন্তু উন্নত একটি জাত বাছাইয়ের মাধ্যমে, তাদের পছন্দ মতো কিন্তু উন্নত জাতের বাছাইয়ের মাধ্যমেই তারা ভালোভাবে লাভবান হচ্ছেন। এবং কৃষক যখন লাভবান হচ্ছেন, আমরা নিরাপদ সবজি পাচ্ছি, আমরা ভোক্তারা লাভবান হচ্ছি, এবং সেটা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কিন্তু রপ্তানি সম্ভব হচ্ছে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।